এটা হলো আমার নবমী দিনের লুক। অষ্টমীতে তো কোথাও বেরোতে পারলাম না, সারাদিনই বৃষ্টি হলো। আর সপ্তমীতেও তাড়াতাড়ি ঢুকে গেলাম। তো এটা নবমীতে ছিল আমার ভাইয়ের জন্মদিন, তো যার জন্য সকালে বেরোনো। আর এটা পরেছিলাম একটা হোয়াইট টপ এবং পিঙ্ক স্কার্ট। তো এবার কীভাবে রেডি হচ্ছিলাম চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে একটা লাস্ট লিটের একটা সানস্ক্রিন, যেটা আমার আমার একটা ফ্রেন্ড আমাকে এই সানস্ক্রিনটার কথা বলেছিল। তো ফার্স্টের দিকে আমি ভাবছিলাম কীরকম হবে না হবে, কিন্তু জবে থেকে আমি এই ক্রিমটা নিয়েছি, বিশ্বাস করো এই ক্রিমটার আমি প্রেমে পড়ে গেছি। মানে এতটা বেশি আমার এই ক্রিমটা ভালো লেগে গেছে। তো যাই হোক, শুধু এই ক্রিমটা মেখেছি, মাখার পরেই দিয়ে দিয়েছি ব্লাশ, যেটা আমার খুব ভালো লাগে। আমার পুরো টোটাল যেটা আছে না, যে সব পরপর করে যে সাজটা থাকে, তো ওটা পারি, বাট সবসময় যেন ভালো লাগে না। একটু আধখ্যাপা, একটু মেকআপ করতেও ভালো লাগে, যেটা সিম্পলও হয় এবং ভালোও লাগে এবং নো মেকআপ লুক হয়ে যায়। তো তারপর এখানে দিয়ে দিয়েছিলাম আইশ্যাডো, কারণ আমি লাইনার পরবো না, পরবো কাজল। আর অলরেডি আমার চোখে আগে থেকে কাজল আছে, যেটা ওঠেনি, কারণ আগের দিনকারও সেজেছিলাম। তো পুজোর টাইমে এরকম কিছু না কিছু মেকআপ থেকেই যায়, বিশেষ করে কাজলটা আর কিছু না থাকলেও, কারণ রাতে আমি যখনই আসি না কেন মেকআপ তুলবই। তো কাজলটা থেকে গেছিলো, এবার তার মধ্যে আমি আরও কাজল পরবো সকালের দিকে, যার জন্য আইশ্যাডোটা লাগিয়ে নিয়েছিলাম ভালো করে। আর লাইনার না পরেও শুধু আইশ্যাডো আইলাইনার দিলেও যেন মুখটা বেশ ভালো লাগে। তো আমার তো মোস্ট ফেভারেট কাজলটা, আইলাইনার থেকেও বেশি ফেভারেট আমার কাজল। কিন্তু কাজলটা ওই ঘেটে যাওয়ার ভয়তে সবসময় লাগানো যায় না। আর এটা হলো একটা অরিফ্লেমের কাজল, যেটা ওয়াটারপ্রুফ আছে, স্মাশপ্রুফ আছে, কিন্তু তারপরেও ঘেটে যায়, যার জন্য আইশ্যাডোটা লাগাতেই হয়। তো আইশ্যাডোটা লাগিয়েও হ্যাবক কোনো খারাপ লাগে না, ভালোই লাগে, যার জন্য আমি এটা প্রেফারও করি আইশ্যাডোটা। তারপর এখানে চলে এসেছিলাম আমার আর একটা ফেভারিট পার্টে, যেটা হলো লিপস্টিক লাগানো, যেটা আমার খুবই ভালো লাগে। তো একটা নিউড সেট লিপস্টিক লাগিয়েছিলাম, কারণ প্রথমেতে সকালবেলার দিকে, আর সাদার সাথে নিউডটা একটু ভালো যায়। আমার ক্যারক্যারের রঙটা একটু পছন্দ হয় না, সেটা রাত